বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার চেয়ারম্যান হিসেবে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা এই কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ভিডিও শুরু করব। ইনশাল্লাহ আপনারা জানেন যে বন্ধন মিডিয়া বাংলাদেশের মধ্যে একটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে বাংলাদেশে, পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত। যখন আমি ব্যবসা করি তখন কোনো মিডিয়া বাংলাদেশে আমি নাম শুনি নাই, কোথায় কোনো মিডিয়ার নামও শুনি নাই। তখন তো বিনা পয়সা দিয়েছি আল্লাহর হস্তে, সব বিয়ার সাথে আল্লাহর হস্তে দিয়েছি। শুধু আল্লাহর হস্তেই নয়, কাউকে কাউকে তাবিজ ছড়া দিয়েছি, গলায় 4টা 5টা 6টা, কাউকে 2টা, কাউকে 3টা। স্বর্ণের দাম ছিল কম। কাউকে হাতের বাড়া দিয়েছি, শেষা চুরি বলে যেটাকে, এগুলো এখন চলে না। এখন তো বিভিন্ন রকমের নকশাওয়ালা বাড়িছে, সীতাহার বাড়িছে, নেকলেস বাড়িছে, তখন এগুলো ছিল না। সেই সময় আমি অনেকের ছেলে মেয়ে বিবাহ দিয়েছি বিনা পয়সায়, নিজের টাকা পয়সা খরচ করে। অনেক টাকা খরচ, এমন বিয়ে গেছে, সমস্ত খরচ আমি নিজে দিয়েছি। মেয়ের বাজার থেকে আরম্ভ করে, শাড়ি গয়না থেকে আরম্ভ করে, চলনে যত লোক আসবে, খাওয়া দাওয়ার যাবতীয় খরচ আমি নিজে বহন করেছি, সমস্ত টাকা পয়সা। তখন আমার লাইব্রেরি ছিল, বেকারি ছিল, হোটেল ছিল, টাকা অজস্র ছিল, টাকার পাহাড় ছিল, যে জন্য আমার কোনো সমস্যা হয় নাই, দিতে পারছি। আর মন বড় ছিল, হাতও বড় ছিল, এখনো হাত বড়, কিন্তু সামর্থ্য কম। তো কাজে আমরা মানুষকে ভালোবাসতে জানি, মানুষকে ভালোবেসে আসছি। আমার পর্দাদা থেকে, মানে ব্রিটিশ আমল থেকে আমাদের মানুষকে ভালোবাসা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মানুষের উপকার করা, মানুষকে বাড়ির সামনে দিয়ে গেলে খাবার টাইম হলে জোর করে বাড়িতে নিয়ে খাবারের ব্যবস্থা করা, এগুলো আমাদের আগের থেকে আমাদের এই মুন্সিবাড়ির এই অভ্যাসটা ছিল। অর্থাৎ আমাদের ফ্যামিলিটা ছিল সেরকম। একটা বিয়ে শাদী হইলে অনেক আয়োজন, অনেক খরচপাতি করা হয়তো, এখনো সেই অভ্যাসটা রয়েছে। হ্যাঁ, 30 মণ 40 মণ দুধের দই বসাইতো। দই ভাত খাওয়ার পরও একজন 2 কেজি 1.5 কেজি 2 কেজি দই খাইতে পারতো। তখনকার সময় খাবারের মান ছিল বেশি, স্বাস্থ্য ছিল মানুষের বেশি। খাবারের পরে দই চিরা বল ভরে খেয়েছে, কিন্তু বলেনে আর দিয়েন না, গুড় তো এই বড়, হ্যাঁ, আধা কেজি, একজনে দুজনে আধা কেজি গুড় খেয়ে ফেলছে, আইন গুড় যেটি বলে, এই দইয়ের সাথে দিছে। সব আমার নিজের দেখা কিভাবে করেছে, মানুষের সাথে সেবা করেছি। স্কুলের ছেলে মেয়ে নিয়ে বাড়িতে নিয়ে খাওয়াইছি আম কাঁঠাল। আমের সিজনে আম, বাগানের মধ্যে শুধু আমার আম ছিল, বড় পুকুরের মধ্যে বড় বড় পুকুর ছিল, বট গাছের মতো আম ছিল, প্রচুর আম ছিল, মানুষকে ইচ্ছা মতো খাওয়াইছি। সেই যুগ এখন নাই, সেই পুকুরে মাছও এখন নাই। বন্ধন মিডিয়ার মতন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে দ্বিতীয় এমন পাক পবিত্র মিডিয়া আর বাংলাদেশে হবে না, যেটা আমি বন্ধন মিডিয়া করেছি। আমি যেভাবে মানুষের সেবা করতেছি, যেভাবে, আপনি একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই যে 43,964টি বিয়া দিয়েছি এই পর্যন্ত, আজকেও বিয়া আছে আমাদের 2টা। এই যে বিয়া দিয়েছি, আপনারা দেখেন কোন মিডিয়া 200-500 বিয়া দিতে পারছে দেখেন। এই যে রাজু খান সিটারের বাচ্চা, এই যে মানুষের থেকে টাকা পয়সা নিতেছে, লাখ লাখ টাকা নিতেছে। হ্যাঁ, আমেরিকা কানাডা নিয়ে যাবে, মেয়ের ছবি দেখা, মেয়ের সাথে কথা বলাইয়া, কাবিন হয়েছে, সবকিছু হয়েছে, মেয়ে নাই, অথচ 10 লাখ টাকা কাবিনের ক্যাশ টাকা নিয়ে গেছে, আমেরিকা নিয়ে যাবে মেয়েকে, ছেলেকে 1 সপ্তাহের মধ্যে 10 দিনের মধ্যে। এই সিটারের বাচ্চা সিটারে এইগুলা কইরা মানুষের অনেক মানুষকে পথে নামায় দিয়েছে, ফকির বানাই দিয়েছে। আমরা তো এইগুলা করি না। কানাডা যাচ্ছে মেয়ের মাধ্যমে, আমেরিকা যাচ্ছে মেয়ের মাধ্যমে, লন্ডনে মেয়ের মাধ্যমে, কই আমাদেরকে তো এই 10 লাখ 20 লাখ টাকা দিচ্ছে না কেউ। ওই 20,000 30,000 50,000 1 লাখ, এর বেশিদের কেউ দিচ্ছে না। আর ওরা কিভাবে টাকা রোজগার করতেছে, এদেরকে কেন মানুষ এত টাকা দেয়? যার অফিস নাই, যার একটা ভালো ঠিকানা নাই, তাকে এত মানুষের টাকা দিচ্ছে। আর সেই মানুষের টাকা দিয়ে গাড়ি কিনে, গাড়ির ভিতরে সে ভিডিও করে করে সে মানুষকে প্রতারণা করতেছে মানুষের সাথে। সাবধান হয়ে যান, কেউ এইদিকে লিপসা করবেন না, কেউ যাবেন না অতি লোভে তাঁতি নষ্ট, লোভ করবেন না কেউ। লোভের কি ফল আপনি কইরা দেখেন, যাইয়া দেখেন রাজুখানের কাছে, কিন্তু দেওয়ার পরে জানলে লাভ হবে না। এমন যাইতেছে হাজার হাজার লোক টাকা দিতেছে, কিন্তু পরে বুঝে ফল যে কি করলাম, এটা দেওয়ার পরে কানলে লাভ হবে না, তার কাছে যাইতে পারবে না, তার টাকা ফেরত আনতে পারবেন না। কাজে আমি আর পিছনে টানতে চাই না। আরো অনেক মহিলা আছে, মেট্রোমণি আছে, আরো কয়েকটা আছে মিডিয়া,
এদেরকে আমি আর কি বলবো, এরা তো এইভাবেই করতেছে, টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিচ্ছে। আমরা তো এগুলো পারবো না জীবনও। একটা মিথ্যা 5,000 মিথ্যা মিথ্যা বাইসে ওঠে, কাজে মিথ্যার কোনো দিশা নাই। আমরা মরণের চিন্তা করতে হবে সবাই। যারা মিডিয়া ব্যবসা করেন, মরণের চিন্তাটা একবার করবেন। আজকে আছি দুনিয়াতে, কালকে থাকবো না, যাইতেই হবে, আল্লাহর কাছে ফেরত যেতেই হবে, থাকার কোনো অধিকার নাই। কাজে আমরা এগুলা নিয়ে বাহাদুরি করতেছি? কেন মানুষের থেকে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে মোবাইল বন্ধ করে দিচ্ছি, ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না? এই যে কেন এগুলা করতেছি আমরা, এইগুলা সবাই মাথায় রাখা উচিত যে দুনিয়াটা তো দুনিয়া নয়। আমরা তো ক্ষণিকের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, এই মুহূর্তে কেন আমরা এগুলা করতে চাচ্ছি? তবে যারা আমার মিডিয়াতে বড় সদস্য হয়েছেন, ধৈর্য মহত্বের লক্ষণ, ধৈর্য থাকবেন, ইনশাল্লাহ একের পর এক কাজ হবেই। কোথায় দৌড়াদৌড়ি করবেন না, পাগলামি করবেন না, বললেই হবে না, কারণ বিয়েটা তো আল্লাহ হাতে। আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানেন। কাজে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করে যাও, দেওয়ার মালিক আমি, যখন সময় হবে আমি দিব। কাজে আপনারা সাদা দিল সাদা মনে আমার বন্ধ মিডিয়াতে আসবেন, সদস্য হবেন। কেউ কোনো অসুবিধা তাহলে আবৃত্ত তাহলে আমাকে বলবেন, আমি সমাধা করে দিব। যে ব্যক্তি 15 বছর বিনা পয়সা পাকিস্তান আমলে করতে পারছি, আর এখন আপনাদেরকে পারবো না? অবশ্যই পারবো। আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন, আমাকে শুধু দোয়াটাই আমি চাচ্ছি, আর কিছু চাই না। আমি আপনাদের সেবায় ছাত্র জীবন থেকে করে আসছি, পাকিস্তান আমল থেকে এখনো করতেছি। এই সেবা নিয়েই যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এটি আমি আল্লাহর কাছে চাচ্ছি, আর কোনো কিছু চাই না। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এখন আমাদের ভিডিও দেখাচ্ছি, যে সমস্ত মেয়েরা বন্ধা বিধবা ডিভোর্সি, তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। যেমন মেয়েটা 81-তে জন্ম, হাইট হলো 5'4", মেয়েটা MSc MA LLB করেছেন। মেয়েরা চট্টগ্রামে কক্সবাজারে তার নিজের বাড়ি রয়েছে। মেয়েটা ঢাকা স্থানীয় বাড়িঘর করেছেন ঢাকাতে, নামাজি ধার্মিক হিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো মাহমুদা শিখা উর্মি, বসন্তরাতে তার নিজের বাড়ি। ফার্মাসিস্ট মেয়েটা, B.Pharm M.Pharm করেছেন, 98-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, এবং মেয়েটা অত্যন্ত নামাজি ধার্মিক। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে, হবে ইনশাল্লাহ। আরেকটা মেয়ে হইল 85-তে জন্ম, 5 ফুট 2 3 ইঞ্চি হাইট, MA পাস করেছেন। মেয়েটা নোয়াখালীর মেয়ে, ফরিদা ইয়াসমিন মেয়েটার নাম, নামাজি ধার্মিক হিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা চিটাঙ্গের মেয়ে, চিটাগাং বান্দরবনের মেয়ে, 87-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, চট্টগ্রামে তার বাড়ি। মাহমুদা ইয়াসমিন মেয়েটার নাম, যেমন নামাজি, যেমন ধার্মিক, এমন হিজাবি, এমন ভদ্রনামের একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে, দেখার মতন মেয়েটা। বাবা ছিল কমিশনার, বর্তমানে সে এখন অবসরপ্রাপ্ত আছে। চিটাগাঙ্গে অনেক বাড়ি তাদের, মেয়ের নামে কয়েকটা বাড়ি রয়েছে, মার্কেট রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার যেহেতু ছেলে সন্তান হবে না, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নার্গিস ম্যাডাম, জন্ম তারিখ 82-তে, উচ্চতা 5 ফিট 5, মাদারীপুর সদরে তার বাড়ি। বর্তমানে 3 নম্বর সেক্টরে বাড়ি আছে। মায়া কারণে তার 5টা ফ্ল্যাট রয়েছে, পূর্বাঞ্চলে তার 2টা প্লট রয়েছে। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা স্থানীয় মেয়ে, ঢাকার স্থানীয় মেয়ে, শিল্পপতির মেয়ে, স্বামী মারা গিয়েছে, সুন্দরী একটা মেয়ে, লতিফা ইয়াসমিন মেয়েটার নাম। জন্ম তারিখ হলো 84-তে, উচ্চতা হলো 5 ফিট 2 ইঞ্চি, মেট্রিক পাস করেছে মেয়েটা। ফরিদাবাদ, ঢাকা বাড়ি, নিজের বাড়ি, মার্কেট, বাড়ির অভাব নাই, 6 লক্ষ টাকা সে ভাড়া পায়। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার এখান থেকে আপনার বেতনও আপনাকে একটা বেতন ধরে দিবে, স্বামী হিসেবেও থাকবেন, এবং তার ব্যবসা বাণিজ্য সব দেখে রাখবেন। এরকম ভালো ছেলে তাহলে আমাদের বন্ধন মিলাতে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবে। তারপরে মেয়েটা হইলো 83-তে জন্ম, নাসিমা বেগম মেয়েটার নাম। 83-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটার স্বামী ছিল থানার ওসি ছিল, ওসি থাকাকালীন সে মারা যায়। কোথায় আছে আমি বলবো না। আমাদের উত্তরাতে 3টা বাড়ি, 2টা বাড়ি, একটা প্লটও রয়েছে। এই মেয়ের নামে সবকিছু করা হয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান নেওয়ার চেষ্টা করবেন। সব ধরনের সুযোগ সুবিধা আমার এখানে পাবেন, প্রত্যেক ধরনের মেয়ে ছেলে পাবেন। তারপরে মেয়েটা কাস্টম জয়েন্ট কমিশনার। মেয়েটা তো প্রথম 26তম BCS দিয়ে বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছেন, তো সেই কলেজে, সরকারি কলেজে জয়েন করার কথা ছিল, জয়েন করে নাই। দ্বিতীয়বার আবার 27তম BCS দিয়েছেন, তারপরে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়েছে, সে BCS পাস করেছেন। কত বড় কঠিন ব্যাপার দেখেন, 2বার BCS ফার্স্ট হয়েছেন সারা বাংলাদেশের মধ্যে। তারপরে সে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে নাই,
তৃতীয়বারে যখন 28তম বিশেষ দিয়েছেন তখন সেই কাস্টমে জয়েন করার কথা বলেছি, তখন সেই কাস্টমে জয়েন করেছে। এখন সেই কাস্টম কমিশনার, সে 82-তে জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধুমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। সে বর্তমানে তার কত সম্মান ইজ্জত দেখেন। যদি আরেকটা প্রমোশন হয় সেই হবে ডিস্ট্রিক্ট কমিশনার। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সর্বপ্রকারের মেয়ে পাবেন, অভাব নাই আমার কাছে মেয়ের। ছেলের যেমন অভাব নাই, মেয়েদের অভাব নাই। চলে আসবেন আমার এখানে। এখানে ফাঁকি চালাকি বাটপারি চলে না। বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, একটা পবিত্র প্রতিষ্ঠান। সেই পবিত্র প্রতিষ্ঠানে যারা আসবেন অবশ্যই কাজ করে ছাড়বেন, ইনশাল্লাহ আপনি ফেল করবেন না ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হইলো 90-তে জন্ম, আজমিরি খানম মেয়েটার নাম, 90-তে জন্ম, হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি, এমএসসি পাস করেছেন। গাজীপুর টঙ্গী কলেজ গেট থেকে সেক্টর 4 নম্বরে তার নিজের বাড়ি রয়েছে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করুন, তার কোনো ছেলে সন্তান হবে না। তার একটা 5তলা বাড়ি রয়েছে, যে তাকে বিয়ে করবে সে 5তলায় থাকতে পারবেন। তার ফ্ল্যাট যেটা আছে 4 নম্বর, এখানেও থাকতে পারবেন। মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্র, নম্র, হাসিখুশি মেয়ে। আমাদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডেট অফ বার্থ হলো 1990-তে, হাইট হলো 5 ফিট 1 ইঞ্চি, মেট্রিক পাস করেছেন। মেয়েরা সেক্টর 11 নম্বরে তার বাড়ি। আসমা সিদ্দিকা মেয়েটার নাম, স্থায়ী বাড়ি হলো নরসিংদীতে। নামাজি, ধার্মিক, হিজাবি মেয়ে, আল্লাহ হলে একটা মেয়ে। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটার নাম হলো শাইমা আক্তার, জন্ম তারিখ 80-তে, উচ্চতা 5 ফিট 2, আগে পাস করেছেন। মেয়েরা হোসেন মার্কেট আমাদের গুলশান, হোসেন মার্কেটে তার বাড়ি, গুলশান 1 নম্বরে, ওইখানে তার 5তলা বাড়ি। স্বামীটা মারা যায়, স্বামী বাড়িটা তাকে করে দিয়েছেন। মারা যাওয়ার পরে সে ডেভেলপ কোম্পানি ব্যবসা করেন। উত্তর হাতে তার অফিস, এবং সেই আশুলিয়াতে 200 বিঘার উপরে জমি কিনেছেন। আগেকার দিনে অনেক আগে জমি কিনেছেন, সস্তার সময় কিনেছেন। এখন সে 3 ক্যাটাগরি করে বিক্রি করে, এবং সেই ডেভেলপ কোম্পানির মালিক হিসাবে সে কাজ করতেছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এই মেয়ের কোনো ছেলে সন্তান হবে না। সে কিন্তু আমেরিকা সিটিজেন, তারপরে সে আমেরিকা যাচ্ছে না। মেয়েটা তার আমেরিকা সিটিজেন, মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়ে তার নামে সবকিছু কাগজপত্র করেছে। সে বলছে বাংলাদেশে এটি দেখার মতো আমার লোক নাই, আমি কি করে আমেরিকা যাবো, দরকার নাই, তুমি আমেরিকা গেছো ভালো থাকো, আমি আমেরিকা যাইতে চাচ্ছি না। তারপরে মেয়েটা হলো ইসরাত জাহান, 2002 সালে জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট, আই পাস করেছেন। মেয়েরা ছাত্রী রমিদুদ্দিন ক্যান্টনমেন্ট থেকে মেয়েটা পাস করেছেন, আই পাস করেছেন। উত্তরা, ঢাকা, কেরানীগঞ্জে তার বাড়ি গাড়ি সবই আছে তার। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রোমানা পারভিন মেয়েটা 1989-তে, 79-তে জন্ম, 79-তে জন্ম, বিয়ে পাস করেছেন। মেয়েটা যেমন ভদ্র এমন নম্র, উজ্জ্বল শ্যামলা একটা মেয়ে, কাটিং উটিং ভালো। তার 3তলা একটা বাড়ি রয়েছে। কোথায় বাড়িটা? আমাদের মিরপুরে বাড়িটা তার, মিরপুরের মধ্যে তার একটা বাড়ি রয়েছে। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অফিসে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা রাজশাহী বাড়ি, এবং সেক্টর 4 নম্বরে বাড়ি। মাফরুহা সুলতানা মেয়েটার নাম, MBA পাস করেছেন। মেয়েরা 88-তে জন্ম, মেয়ের না ডাক নাম হলো সাথী। এই সাথী মেয়েটাকে যে পছন্দ করবেন, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, মেয়েটা উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি, আমেরিকা সিটিজেন। মেয়েটা সনাতন অর্থাৎ হিন্দু মেয়ে। আমেরিকা যদি কোনো যেতে চান, হিন্দু ছেলে যদি থাকেন, আমাদের বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করবেন। বংশ হলো সনাতন বংশ, হিন্দু মেয়ে। যদি কোনো হিন্দু ভালো ছেলে থাকেন, আমেরিকা যাবেন মনে করেন, শিক্ষিত ছেলে হন, আমাদের এই সনাতন বংশের মেয়েটার জন্য ভালো ছেলে থাকলে আসবেন আমার এখানে। এই হিন্দু মেয়েটার জন্য আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, BBMB করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েটা রুবাইয়া জান্নাত মেয়েটার নাম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, একটা মাত্র মেয়ে, মার একমাত্র মেয়ে, ছেলে নাই, কিছুই নাই, একটাই মেয়ে। মেয়ের মা মালিস্টন কলেজের প্রফেসর হিসেবে জয়েন করেছেন, বাবা ইঞ্জিনিয়ার। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কসবার মধ্যে বাড়ি, বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। মা কিন্তু 5 বৃত্তি, 80 বৃত্তি, এবং মেয়ের মা কিন্তু বৃত্তি পাওয়া মহিলা, অনেক ব্রেইন ভালো, মেধাবী একটা মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই যেমন মেয়ের মা, মেয়ের বাবা সেরকম ইঞ্জিনিয়ার। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 80-তে জন্ম, 5 ইঞ্চি হাইট, আইবাস করেছেন, ডেভেলপ কোম্পানি ব্যবসা করেন। বাড্ডাতে নিজের বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 96-তে জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট। মেয়েটা রবিনা আক্তার মেয়েটার নাম। মেয়েটার স্বামী
মেয়েটা কোনো বিয়া শাদী হয় নাই, বাবা মা দুজনেই অল্প বয়সে মারা যান। মেয়েটা 96-তে জন্ম, কিন্তু মা বাবা মারা যাওয়ার পরে সে সে কাঁদতে কাঁদতে চিন্তায় সে অস্থির হয়ে এখন বয়সটা একটু বেশি মনে হয়, আসলে তার বয়স 96-তে জন্ম। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সুলতানা চৌধুরী, 85-তে জন্ম, 5'2" হাইট। সুলতানা চৌধুরী যেমন যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা জন্ম হইল 78, MSc পাস করেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে। শারমিন সুলতানা মেয়ের নাম, MSc পাস করেছেন, সিরাজগঞ্জের মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, আনমেরিড একটা মেয়ে, বিয়ে শাদী হয় নাই, কিন্তু তার ছেলে সন্তান হবে না। এখন যদি আপনার একটা বাচ্চা থাকে তার আবৃত্ত থাকবে না, বেশি বাচ্চা লোকে সে বিয়ে করবে না, যেহেতু সে আনমেরিড। যদি কোনো ভালো ছেলে থাকেন, একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা বা 2টা মেয়ে বাচ্চা আছে, তার আবৃত্ত থাকবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা কর্নেল সাহেবের মেয়ে সৈয়দা সাদিকা, মেয়েটার নাম, 86-তে জন্ম, 5'3" হাইট। ডিওইসে মিরপুর ডিওইসে তার 6 তলা বাড়ি রয়েছে কর্নেল সাহেবের এই মেয়ের নামে। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিলে ইনশাল্লাহ 6 তলা বাড়ি মালিক হবেন। মেয়ে একটা ভালো জব করতেছে, আপনি একটা জব করবেন, সুন্দর মতো থাকতে পারবেন, চলতে পারবেন। মেয়ের বাবা যেহেতু ফুল কর্নেল আছেন বর্তমানে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানাটা খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নিবেদিতা তাসনিম, মেয়েটার নাম, 5'3" হাইট। মেয়েটার 5'3" হাইট। মেয়েটা জব করতেছেন, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, ঢাকা ক্যান্টনমেন্টে নিজের বাড়ি রয়েছে। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো দেখতে অনেক সুন্দর, মরিয়ম আক্তার তিন্নি মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 89-তে, 5'3" হাইট। সিটিজেন মেয়েটা UK সিটিজেন, এবং মেয়েটা ব্যাংকার। আমেরিকার মতন দেশে মেয়েটা ব্যাংকে জব করেন, কুমিল্লা তার দেশের বাড়ি, আমেরিকা সিটিজেন, ঢাকার মেয়ে, বাসা হইল 11 রোডে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 86-তে জন্ম, 5'5" হাইট। বিআইটি থেকে ও লেভেল করেছেন মেয়েরা ইংলিশ মিডিয়ামে। শেখ শারমিন মেয়েটার নাম, 7 নম্বর সেক্টরে নিজের বাড়ি। যেমন দেখতে এমন ভদ্রনম্র শান্তশিষ্ট একটা মেয়ে। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, ফারিহা ফারজানা মেয়েটার নাম, 91-তে জন্ম, উচ্চতা 5'5" MBBS ডাক্তার, ইব্রাহিম মেডিকেল থেকে পাস করেছেন। মেয়েরা বাসা হইল আফতাবনগর, 5 তলা বাড়ি রয়েছে এই ডাক্তার মেয়ের। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো মাসুদা আক্তার মেয়েটার নাম, 77-এ জন্ম, বিয়ে পাস করেছেন মেয়েরা। তার উত্তরখানে তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে, দেশের বাড়ি জামালপুরে তার অনেক সয় সম্পত্তি রয়েছে, ব্যাংক ব্যালেন্স অনেক রয়েছে। 1 বোন আমেরিকা, 1 বোন কানাডা, আর এই মেয়ে বাংলাদেশে আছে। সে নামাজি এবং ধার্মিক হিজাবি, তার জন্য একটা ভালো না ধার্মিক একটা নামাজি ছেলেই চাচ্ছে, আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আর দেখাচ্ছি না আজকের মতন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এইভাবে আপনাদের সকলের ছেলে মেয়ে সুন্দরভাবে জোড়া মিলিয়ে বিয়ে দিতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে সেইরকম তৌফিক দেন যে প্রত্যেকটা মেয়ের জোড়া মিলিয়ে যেন কাজ করতে পারি। আল্লাহর কাছে যেন আমরা বলতে পারি যে না, টাকা দিয়েছে, কাজ করেছি, সুন্দরভাবে আমরা মিলিয়ে দিয়েছি। বাকিটা আল্লাহ আপনি জানেন আমাদের কি করা উচিত, কি করতে হবে। আমরা তো সারা জীবন মেয়েদেরকে নিয়েই খেলা করেছি, কখন কোনটা বিয়ে দিব, কোন মেয়েটা বিয়ে দিলে সুখী হবে, কোন ছেলে বিয়ে করলে কোন মেয়েটার সাথে ভালো থাকবে, এই নিয়ে আমরা চিন্তা চেতনার মধ্যে ছিলাম। আমার মতন মিডিয়া যদি 10টা থাকতো বাংলাদেশে, তাহলে কোনো মেয়ের বিয়ার বাকি থাকতো না, কোনো ছেলেও বিয়ার বাকি থাকতো না। এই জিনিসটা মাথায় কারণ নিতেছে না, শুধু টাকা নেওয়ারে চিন্তা করে, শুধু টাকাটাই চিনে, আর কোনো কিছু চিনে না। ভাইয়েরা, টাকা চিনলে হবে না, কাজটা সুন্দরভাবে করে দিবেন। এইটাই আমার অনুরোধ আপনাদের কাছে। বদনাম করবেন না, বদনামের কাছে যাবেন না। আপনারা সরলভাবে থাকবেন, সুন্দরভাবে কাজ করে দিবেন, তখনই আপনি সবকিছু আল্লাহর কাছে বলতে পারবেন। এখন কিছু আপনারা যে অন্যায়ভাবে কাজ করতেছেন, অত্যাচার করতেছেন, মানুষের জুলুম করতেছেন, টাকা পয়সা নিয়ে কাজ করেন না, মোবাইল বন্ধ করে দিচ্ছেন, এই কিন্তু আপনার জব কিন্তু আপনি দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু ছাড়বে না, কিন্তু ছেড়ে দিয়েছে। এখন একদিন কিন্তু আপনাকে ধরবে, সে ধরলে ধরায় কিন্তু আর ছুটতে পারবেন না।
যে আমি আরেকবার সুযোগ চাই, দিন আর সুযোগ পাবেন না, যখন যাবেন আর ফিরে আসতে পারবেন না। এটা দুনিয়ার নীতি, এরকম নিয়ম। এটা আপনারাও দেখতেছেন, আমিও দেখতেছি। অনেকে বলেন মরে গেলে আবার কিসের কিসের আবার পাপ হবে, মরে গেলে তো মাটির নিচে ফেলাই দিয়ে আসবে। জি না, যদি তাইলে মরতো না মানুষ, যদি এইরকম হতো তাহলে মৃত্যু হতো না। মানুষের কবরের নিচে খালি উলঙ্গ অবস্থায় একটা সাদা কাপড় দিয়ে নিয়ে আর শোয়াই রাখতো না, তাহলে তার হিসাব কিতাব অন্যরকম থাকতো। কাজে হিসাব নিকাশ অবশ্যই আছে, সবকিছু আছে। পাপের প্রায়শ্চিত্ত করতে হবে একদিন। আপনারা অন্যায়ভাবে কোনো কাজ করবেন না, সততার সাথে কাজ করে যাবেন ইনশাল্লাহ। আমি চাই আমাদের নবীজির তরিকা মতো আমরা সবাই যদি চলি, দেশে কোনো অশান্তি থাকবে না, মারামারি কাটাকাটি ফানাফানি কোনো কিছুই থাকবে না। সুন্দরভাবে মানুষ জীবনযাপন করতে পারবে, যে কদিনই দুনিয়াতে আমরা আছি। এই বলে আমি আর কিছু আপনাদেরকে বোঝানোর মতো শক্তি আমার নাই। এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাতুহু।